সত্যি কথা বলতে পোশাক পরিবর্তনই একমাত্র সমাধান নয়, তাদের নৈতিক অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে। অবস্থান নিলে চাকরি হারানোর যে ভয়, সে ভয় থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদের কাজের জবাবদিহিতা বাড়ানোর জন্য সরকারকে অবশ্যই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরিবর্তনের যে নিউজটি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ সত্য নয়। বিষয়টি এখনো ট্রায়ালে রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি এখনো ট্রায়ালে রয়েছে। ট্রায়ালের অংশ হিসেবেই এই পোশাকগুলোর মাধ্যমে তাদেরকে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটি চূড়ান্ত হয়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়, যেটা প্রকৃতপক্ষে সত্য নয়। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরিবর্তন এখনো চূড়ান্ত হয়নি। সত্যি কথা বলতে পোশাক পরিবর্তনই একমাত্র সমাধান নয়, তাদের নৈতিক অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে, তাদের চরিত্রের উন্নতি করতে হবে, তাদেরকে নিয়মিত কাউন্সিলিং এর আওতায় আনতে হবে। ন্যায়ের পক্ষে অবস্থান নিলে চাকরি হারানোর যে ভয়, সে ভয় থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাদের কাজের জবাবদিহিতা বাড়ানোর জন্য সরকারকে অবশ্যই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। গত 17 বছর যারা হাসিনাকে স্বৈরাচার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে অবশ্যই এই বাহিনী থেকে ছেড়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আশা করছি স্বৈরাচারের মদদ দেয় এমন কোনো আইন শৃঙ্খলা বাহিনী আর কখনোই তৈরি হবে না।